24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 23শে জানুয়ারি। এই দিনটি সুভাষচন্দ্র বোসের জন্মোৎসব পালিত হচ্ছে জায়গায় জায়গায়। আর এই দিনটি উদযাপনে দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল সদস্যরা এবং এই ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামীর উদ্যোগে এখানে আয়োজিত হয়েছে সুভাষচন্দ্র জন্মোৎসব মেলা। আর সেই মেলা প্রাঙ্গণে আমরা আপনাদের দেখাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিবস পালনে এলাকার ছোটদের ও অধিবাসী বৃন্দদের আনন্দ দিতে এই মেলায় ছোটদের জন্য বিভিন্ন রাইডস, ঘর সাজানোর সরঞ্জাম, ফুচকা থেকে কাবাব, পিঠে, পুরি সবকিছুই রয়েছে। এই মেলা চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। দেখুন, একটা মেলা আয়োজন করা, তারপরে আমাদের দেশনায়কের নামে, এটা আমার বলবো না, আমাদের ওয়ার্ডের, আমার যারা ওয়ার্ড কমিটি আছে, আমার যারা তৃণমূল কংগ্রেসের সদস্যরা রয়েছে, আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে এই মহাপুরুষদের যাতে আগামী প্রজন্ম মনে রাখে, তাদের প্রত্যেকটা মহাপুরুষের জন্মদিন যাতে আমরা মহাসমারোহে পালন করতে পারি, এটা একটা তারই নিদর্শন। আমাদের পরবর্তী জেনারেশন যাতে আমাদের কোনো মহাপুরুষদের যাতে ভুলে না যায়, সেই জন্যই আমাদের 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সকলে মিলে একটা প্রচেষ্টা করা। নতুন প্রজন্মের জন্য আপনার কি বার্তা থাকবে? নতুন প্রজন্মের জন্য এটা বার্তা থাকবে, প্রথমে তো আমরা যেটা করছি, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সমস্ত মহাপুরুষদের আমরা মূর্তি বসাচ্ছি। কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে যত মহাপুরুষ জন্মেছে, বিশেষত আমাদের বাংলায়, আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো জায়গায় এত মহাপুরুষের জন্মগ্রহণ হয়েছে। কাজেই এই মহাপুরুষদের মনে রাখতে বা পরবর্তী প্রজন্মের কাছেই মহাপুরুষদের তুলে ধরতে আমরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যাতায়াতের পথে আমরা মহাপুরুষদের মূর্তি বসাচ্ছি, যাতে তারা বইয়ের থেকে বেরিয়ে, বই তো পড়বেই, বইয়ে ছবি দেখবে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস, রামকৃষ্ণ, ক্ষুদিরাম, সবার ছবি দেখবে, কিন্তু প্র্যাকটিক্যালি একটা ছবি ধরুন স্কুলে যাওয়ার সময় দেখা, মাকে জিজ্ঞেস করা বা বাবাকে জিজ্ঞেস করা যে বাবা ইনি কে, মা ইনি কে, সবাই যাতে এক আঙ্গুল দিয়ে চিনিয়ে দিতে পারে ইনি ক্ষুদিরাম বোস, উনি নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি স্বামী বিবেকানন্দ, যাতে শুরু থেকেই এই ধারণাটা, আমাদের মহাপুরুষদের সম্পর্কে ধারণাটা আমাদের প্রত্যেকটা বাচ্চার মধ্যে জেগে ওঠে। এবং আমি এই আজকের এই আপনাদের চ্যানেলের থ্রুতে আমি সকলকে বার্তাটা দেব যে প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু মহাপুরুষদের কথা আমাদের বাচ্চাদের শোনাবেন, দেখবেন ওদের মধ্যে যে শক্তি জেগে উঠছে, অন্য কিছুতে কিন্তু এতটা শক্তি পাবে না। এটাই আমরা মহাপুরুষদের যেভাবে আমাদের দেশে মহাপুরুষদের অবদান রয়েছে আমাদের ভারতবর্ষের প্রতি, সেইটা তুলে ধরার জন্যই আজকে আমাদের মেলা এবং পরবর্তী প্রজন্মের কাছে আমার এই বার্তা। 24x7 নিউজ বাংলার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। এবার উত্তর 24 পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংযোগ। এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে। আমি তো যাচ্ছি, আপনিও চলুন।